হ্যালো হ্যালো বেটা একটু দিয়ে দেবেন তোর মহিমা হ্যালো 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 বেটা এটা একটু চিকন করো তো বেটা আবার এই যে মুখের কথাটা হ্যালো 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 ঠিক আছে এই কোন থাক সরকার উঠবে
হ্যালো
রে রে ও কি গাড়োয়াল ভাই কত রব আমি পথের দিকে ছায়া রে গাড়োয়াল ভাই গাতি আসি ফুলের মালা রে ও কি গাড়োয়াল ভাই কত কাঁদি মুই নিদু আর তাহারে রে ও কি গাড়োয়াল ভাই কত রব আমি ভালোবাসা বাবা আমার ভালোবাসা কত ফুটেছে বন্ধু হরে কৃষ্ণ গৌর হরি ভালোবাসার পদ ভালোবাসার পদ ফুটেছে ও বন্ধুয়া ভালোবাসার পদ ফুটেছে ভালোবাসার পদ ফুটেছে রে বন্ধুয়া ভালোবাসার পদ ফুটেছে রসিয়া ঘাটে জল কানে কানে আমারে ওই রসিয়া ঘাটে জল কানে কানে আমারে রসিয়া ঘাটে জল কানে কানে আমারে ভালোবাসার সময় উঠেছে রে বন্ধুয়া ভালোবাসার পর্ব উঠেছে ভালোবাসার পর্ব ওরে পাড়ে গিয়েছিলাম গিয়ে আমি নুনতে ওই পুকুর পাড়ে গিয়েছিলাম নিতে এসে ভিজে গেলাম ভিজা কাপড় শুকাবো কোথায় পুকুর পাড়ে গিয়েছিলাম গিয়ে আমি নুনতে গেলাম ভেজা কাপড় কোথায় যে শুকায় রে বন্ধুয়া ভালোবাসার পথ বলতে ভালোবাসার পথ হ্যালো আকাশ চেয়ে বর্ষা রানী সাজে ওই রোম ঝুমা ঝুম নাচে ও এলো ওই আকাশ চেয়ে বর্ষা রানী সাজে রে
রঙ্গিলা বন্ধু আর বসনে ভিজিল আমার গা আরে ও রে রঙ্গিলা বন্ধু বসনে ভিজিল আমার গা ও রে রঙ্গিলা বন্ধু বসনে ভিজিল আমার গা ও রে রঙ্গিলা বন্ধু বসনে ভিজিল আমার গা বসনে ভিজিল আমার গা আর যখন উঠে প্রেম জ্বালা চেপে ধরি কলসি ওই যখন ওঠে প্রেম জ্বালা চেপে ধরি কলসির গলা যখন ওঠে মনের জ্বালা চেপে ধরি কলসির গলা যখন ওঠে প্রেম জ্বালা চেপে ধরি কলসির গলা লেগে গেছে খুন রে দেখলা বন্ধু বসনে দিল আমার গা ও রে বন্ধু বন্ধু বসনে দিল আমার গা ও রে বিদেশি বন্ধু বসনে দিল আমার গা এ তো আধার রাতি তেল ছাড়া চলে না বাতি আমার কথা মনে হলে কথা বলো মোবাইল ফোনে ওই আমার কথা মনে হলে কথা বলো মোবাইল ফোনে আমার কথা মনে হইলে কথা বলো মোবাইল ফোনে আমার কথা মনে হলে কথা বললো মোবাইল ফোনে 12টার পরে বলবো আরে বিদেশি বন্ধু বসনে ভিজিল আমার গা ওরে বিদেশি বন্ধু বসনে ভিজিল আমার গা বললে আকর্ষণ ধরলে মানুষ উপস্থিত মাননীয় ভদ্র সমাজ, আপনাদের চরণে আমার হাজার হাজার ষষ্ঠ কোটি প্রণাম। মুসলমানের প্রতি আসসালামু আলাইকুম, হিন্দু দাদাদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। ছাত্র ভাই জিন্দাবাদ। আজ এই আসরে আমি ধন্যবান হয়েছি। আজ আমার এই ক্ষুদ্র মুখের ক্ষুদ্র ভাষাতে আপনাদের যে কতটুকু মনোরঞ্জন করতে পারবো সেটা আপনারাই ভালো জানেন, কিন্তু আমার ওই মায়ের কৃপায় আমি এই আসরটা তরিয়েই যাব। তাই আমাদের এই সংসারে আমরা ছোট্ট, আমার একটি ভাই রয়েছে এবং আমি তার দাদা। আমার ওই ছোট ভাই, তার নামটি ভেজাল। দেখি সে কোথায় কিভাবে সে আছে, তাকে আমি দেখে দেখি। আমার মনে হয় মচমল বাজারে অবশ্যই আছে। আমি সেখানে গিয়ে আমার ছোট দাদাকে আমি ডেকে নেব। কোথায় ভেজাল? ভেজাল, ভেজাল! আমি তোর বড় দাদা। তুই কি শুনতে পাচ্ছিস না? আমি তোর বড় দাদা। अरे हमारे कथा तो हमें आकड़ा डांगाते डांगते इसी রাজকেল কোথাকার! আমি বলছি আমি তোর বড় দাদা, আর তুই বলছিস গাধা। শোন, আমি তোর বড় দাদা ডাকছি। दादा হ্যাঁ, তুই জলদি করে বাইরে আয়। ये हमें खूब झमेला इसी এই, এখনই বাইরে আয়। ये बस तू साल गिलास रस करो, साल गिलास रस करो एक गिलास तनिका एक गिलास खा रे भाई মনে হয় খুব জানাল পড়তে আছে। काल के दिसो স্কেল আমার সম্মুখে আসতে काल के दिबो যাচ্ছে না কেন? ओए 6 गिलास তাকে আমি এমন শাস্তি দেব যা দেখে কোনোদিন বড় ভাইয়ের সম্মুখে ছোট ভাই কখনো বেয়াদবি করতে না পারে। আমি दाराना दहना दाराना दाराना
ও দাঁড়িয়া না আর আমি ও লোকের মুখে বললাম দাদা গো ও আমার গায়ে শেষে যা আমি লোকের মুখে শুনেছি দাদা গো গায়ে আর সে জ্বর আমি লোকের মুখে শুনেছি হবে গায়ে আর সে জ্বর ও না বাইরে আয়। ওই আমি লোকের মুখে শুনলাম দাদা গো ও গায়ে শেষে যা ওই আমি লোকের মুখে শুনেছি দাদা গো গায়ে আর সে জ্বর আমি লোকের মুখে শুনেছি দাদা গো গায়ে আর সে জ্বর ও জর্গ দাদা বাবা বাবা ও তুই লেহাপের জোহ কালপা ও আনছে জ্বর আমি লোকের মুখে শুনেছি দাদা গো গায়ে আনছে জ্বর আমি লোকের মুখে শুনেছি দাদা গো গায়ে আনছে জ্বর ভেজাল ভেজাল বলো। এসেছিস হ্যাঁ, আমি আমি তোর কে বল আমি আমি তোর কে হয় বল আপনি আমার বড় দাদা বড় দাদা তাই না তাহলে বড়দের কিভাবে সম্মান করতে হয় শ্রদ্ধা করতে হয় জানো না এটা তো আমাকে ছিলেন তুই জানিস ভেজাল আমি জানি আজ এই যে কুকর্ম তুই করেছিস তার জন্য এই জনতার মাঝে আমার মাথাটা হিট হয়ে যাচ্ছে ভালো যে ভাত আন দেখাবো আজ আমি তোর বড় দাদা দাদাকে কিভাবে যে সম্মান করতে হয় প্রণাম করতে হয় এই তো তোকে এত ভাড়া দেখাই দিয়েছিস তোর বদি কিভাবে প্রণাম করে তুই দেখিস নি কোনোদিন হ্যাঁ দাদা আচ্ছা আপনারাই বলেন তো উনি আমার বড় দাদা উনি যদি আমাকে শিক্ষা বিদ্যা না দেয় তাহলে আমি কি করে জানবো হক ভেজাল দাদা সত্য কথা বলেছিস আমি তোর বড় দাদা হ্যাঁ হ্যাঁ আমি কখনোই তোকে আমি শিক্ষে দিইনি তাই এই লোক সমাজের মাঝে বড়দের কিভাবে সম্মান করতে হয় ঠিক আছে আমি এখন থেকে আমি তোর ছোট দাদা আর অভিনয় ক্ষেত্রে আমি তোর ছোট দাদা আর তুই হবি আমার বড় দাদা আর আমি যেমন করে বসবো তেমনি করে ওখানে বুঝবি এই আগে আমি কিভাবে বলছি এই জিনিসটা দেখবি দেখতে পাচ্ছিস তারপরে বসবি বসার পর আমাকে ডাকবি দাদা দাদা আর আমাকে ডাকবি তুই ভেজাল বলে কারণ আমি তো ছোট হয়ে যাচ্ছি আর আমি এসে যখন যা করব সবকিছু শিক্ষা নিয়ে এইভাবে জনতার মাঝে চলতে হবে তাই হ্যাঁ নে। আচ্ছা দাদা আমি এসএমএস ক্যাপাসিটিটা করে দিত ক্যাপাসিটি আচ্ছা ও হ্যাঁ দাদা কিঙ্গার হারিয়ে গো আমি চেয়ারে তো আমি জীবনে বসে না আমি কিঙ্গারে যাবো ও যেভাবে দাদা বসেছে আমি কি সেভাবে পারবো চেয়ারে কটা ঠ্যাঙ্গে দেখা যাক হ্যালো দাদার মতো আমি ক্যাপাসিটি করে দেখতে পারি নাকি দাদা কোথায় বা রাখিছিল ওইটা হয় আমি পাওয়ার নিশ্চিত উড়ে যাবো ভালোবাসার ভালোবাসার পদ্ম ফুটেছে
রে রঙ্গিলা ভালোবাসার পদ্ম ফুটেছে। দাদা, দাদা, আপনি কি চেয়ারে বসেছেন? এখনো ঠিক মতো বসে পারেনি। দাদা, ওহো, এই ভাব কি চেয়ারে মানুষে বসে? টাকা আমার কিনা জাভাতে বসি। এভাবে এভাবে বসতে হয় না দাদা। হ্যাঁ, এইভাবে সুন্দর করে ঠ্যাং ভাঙা হয়ে যাবে। যেভাবে বসতে বলছি এভাবে বসাটা শিখতে হবে। যেভাবে ছোট ঠ্যাং তোমার ভাঙা হয়ে যাবে। তারপরে আমাকে ডাকবে, আমাকে ডাকবে আর আমি আসবো। ওদের ভেজাল ভেজাল এত করে ডাকতে শুনতে পাচ্ছি না। শয়তান তো দেবে কারণে হয়তো সামনে পাই ওর পিঠ দিয়ে আর আমি চাল তুলে দেব। ভেজাল ভেজাল ভেজাল। দাদা, আমাকে ডাকছিলেন? এতক্ষণ ভদ্র ডাকে তুই কোথায় ছিলি? আমি তো শুনতে পাইনি দাদা। হ্যাঁ, বা আর ডাকেন ডাকেন, ভালো করে ডাকতে হবে। বুঝে আগে দেবেন না? ভেজাল হ্যাঁ দাদা, দাদা, তোমার চরণে প্রণাম দাদা। দাদা, কিছু বলবেন না? আমি কি বলবো? আমি যখন প্রণাম দেব তখন আমাকে আবার আশীর্বাদ করতে হবে। আশীর্বাদ করা লাগবে। আশীর্বাদ, হ্যাঁ? আশীর্বাদ, আশীর্বাদ। বাহ, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন থেকে আমি বড় দাদা। আর আমি এখন ছোট ছোট। তো কি লাভ হয় না তোর মতো? এই যে শিক্ষা, এই শিক্ষার কারণে, ঠিক আছে? ওহো, আমাকে শিক্ষা দে। হ্যাঁ, আচ্ছা, এবার বলতো ভেজাল, তোকে আমি কি জন্যে ডেকেছি? আপনি না বললে আমি বলতে পারবো? তাও সঠিক। আমি না বললে, আপনি আগে কহান। আমি না বললে কেমন করে তুই বুঝতে পারবি? ভেজাল, বলেন। আমি মনে স্থির করেছি তোকে নিয়ে আমি টাউনে, আমি নবগঞ্জের ঘাটে যাব। আর কারণ ওই ঘাটটা আমি দেখে নিয়েছি, সরকারের কাছ থেকে আমি দেখে নিয়েছি। তাই এই মুহূর্তে এত এলাকার নদী বন্ধে ঘাট থাকতে নবগঞ্জে যেতে হবে। নবগঞ্জে যাইতে হবে এই কারণে যে ওখানে ঘাটটা একটু বড়, ইনকাম ট্যাক্স বেশি। ও ঘাটে কি করা হবে? ওখানে যে মানুষ পারাপারি করা হবে। মানুষ পারাপারি করা হবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আচ্ছা, মানুষ হয় কি মানুষের ঘর আছে? হ্যাঁ, একটা কাজ করেন, বলো। এই মায়ের পুজোর সময় তো, হ্যাঁ, তারপর আবার লোক কি আছে, হ্যাঁ, এই কয়টা দিন ওরা সাতাম করে দাম খরচ করবে। হ্যাঁ, হ্যাঁ। তো বড়দের একটা খেতা আছে আর মাথা বাঁধে হ্যাঁ, মধ্যে মধ্যে আমি ধরবো আর দুই মাথা তুমি ধরবে। হ্যাঁ, ধরে লে খালি মাঠের বাড়ি বাড়ি মা ভিক মা, ঠিক। জোয়ান মানুষ যদি আমরা কখনো মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যে ভিক্ষা চাই, আমাদের তো ভিক্ষা তো দূরের কথা, আমাদের পিঠের চামড়া থাকবে না। তাই বলছিলাম কর্ম করে খেতে হবে। এই, তোকে যেতে হবে এই মুহূর্তে, কিন্তু তোর বৌদির কাছ থেকে তো বেডিং পত্র সবকিছু গুছাইয়া বেঁধে নি, তুই জলদি করে চলে আয়। তাই হ্যাঁ, আপনি বসেন, আমি আসছি। আচ্ছা, বস। দাদা যখন নবগঞ্জের ঘাট ডাক করেছে ওখানে আমাকে যাইতে হবে। দাদা কি যেন আমাকে আনতে করলো, আমি যে ভুলে গেল। আশা দেখি যাতে যাতে তো মনে হয় ও রঙ্গিলা মনেতে লাগে কত রং, রঙ্গিলা, ও রঙ্গিলা মনেতে লাগে কত রং। এটাই আমার বাড়ি লাই, হয় হয় এটাই তো মটকা নাই, এটাই তো। ও বৌদি, ও বৌদি,
বেডিং পত্র নিতে এসেছে। আমি সবকিছু নিয়ে আমার তার কাছে হ্যালো হ্যালো বৌদি কি হয়েছে? হ্যাঁ, নমস্কার। নমস্কার। ইয়ে হ্যাঁ দাদা নবগঞ্জে ঘাট ডাক করেছে, তাই এই যে বইটা আর বেরিং পত্র। এই যে তোমার বেডিং পত্র আমি তোমাদের গুছিয়ে এনেছি। তাই? এই না আসা যান বৌদি। কি হয়েছে? হ্যাঁ, কি কথা? আমিও নাই দাদাও নাই। হ্যাঁ, এই যে পুজোর সময় লোক সংখ্যা বেশি, তবে একটা কাজ করেন না। এই কার সাথে কাজ করবো? আরে বাড়ির মধ্যে যা ঘরে খেল দিয়ে ঘরে জান্না ছাড়ে দেয়, ওই জান্নার পাঁদর শুয়ে থাকবে। বাবা হরে কৃষ্ণ। কি বলছো? আরে লোক সমাজের ব্যাপার বুঝতে পারছেন না, পুজোর সময়। ঠিক আছে তাই করবো। আরে বসেন। ওই! বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢালে তোরা। ওরে বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢালে তোরা। যা করবার তাই করিয়া গেছে আমার বন্ধু মন তোরায়। ওরে যা করবার তাই করিয়া গেছে আমার বন্ধু মন তোরা। দাদা হ্যাঁ দাদা এসেছিস? হ্যাঁ শোন, আমরা দুটি ভাই এখন গান গেতে গেতে আমরা চলে যাব ওই নবাবগঞ্জের ঘাটে, নাকি? আচ্ছা চল দেখি। গান গানা গান গাও না। আমাকে গাইতে বলছিস? ওই আমার মনটা কেন দেখি ফাটা ফাটাই, আমার মনটা কেন দেখি ফাটা ফাটাই। আমার মনটা কেন দেখে ফাটা ফাটায়, আমার মনটা কেন গো বন্ধু ফাটা ফাটায়, আমার মনটা হইল রে। ওরে এই বয়সে যাই কি বলো, বাবা হরে কৃষ্ণ। এই বয়সে যাই কি বলো, একা থাকা আমার মনটা হইল রে বন্ধু ফাটা ফাটা। সুন্দরী একটি মেয়ে উমাল দিল আমার হাতে, সেই উমালে আছে শুধু আতর মাকা, আমার মনটা কেন দেখে ফাটা ফাটা। আমার মনটা হইল রে বন্ধু ফাটা ফাটায়, আমার মনটা হইল রে বন্ধু ফাটা ফাটা। আইয়া যা শোন, এখন দেখা আপনি ডেকুরেটর সব বেচা এই তার আলা বাদ দেখি। হ্যাঁ সব বেঁচে এলে দিক ভেজাল ভেজাল। এই তো আমরা এসে গেছি এখান থেকে। হ্যাঁ মনে কর ওই যে একটা বট গাছ, ওই যে চা চা, আমি একটু চা খাই আছি, আর তুই এই ঘাটে বসে থাক। এই ঘাটে লোকজন যখন আসবে তখন পারাপার করবি। এই ঘাটে আমাকে বলতে হবে। হ্যাঁ, দাদা আচ্ছা আপনি বসুন তো। আচ্ছা আচ্ছা বলেন তো, হ্যালো আচ্ছা আমাদের কি অভাব আছে? কেন এই কথা বলছিস? এত ধন সম্পদ টাকা পয়সা থাকতে তুমি মাঝে মাঝে চা খাবেন কেন? ও আপনি স্টলে একটু গরম চা খাবেন, তাই না? আমি তো মাঝে মাঝে চা খাবো। আচ্ছা আচ্ছা বসেন। আমি মানুষ চালে আসেন তো। মানুষ পার হলে পার করবো। আচ্ছা বস। লাইট কি লোক দিবে না, মনে হয় কিন্তু লাইট জোহরাত, এখানে মানুষ আইলেই কি না আইলেই কি, আবার চাকরি কমু। যদি মনে পছন্দ হয় কাকে পার করবো, না হলে না করবো। দিন গেলে গেলে আবার একটা চা কাম হবে না। আর ঘাট ডাকলা শিখতে দিই। ইসরে আমি তো শুনেছি
নবগঞ্জের ঘাটে বললো এই ভূত ফেরতের বলে আমদানি বেশি। এখন আমি তো সাহসে মারতে বাবু আমাকে কি ধরে খাইয়ে যদি আচ্ছা দেখা যাক, আমি একটু বসে একটু বিশ্রাম করবো। ওরে সিলেটেতে পুরি আমি ঢাকা বলে দি একা পায়া বাতের হেলপার ছুটে দিল ওই সিলেটেতে পুরি আমি ঢাকা রোলে দি একা পায়া বাতের হেলপার ছুটে দিছে ঠিক আমারে একা পায়া বাতের হেলপার ছুটে দিছে ঠিক। তবে যা হোক পার হবেন নাকি? ওই মানুষ হাঁটে যাবে না, হাঁটে যাবে না, হাঁটে যাবে না। আমরা হলাম শিল্পীর মেয়ে, আমাদেরকে রাজশাহী যেতে হবে গান দিতে সেন্টারে। তো আমি একা কেমন করে যাবো? আমার একটা ছোট বোন আছে, নাম হলো চামেলি। তাই চামেলিকে নিয়ে আমরা দু বোন যাবো সেই রাজশাহী সেন্টারে গান দিতে। কোথায় রে চামেলি? বাবা এই বন্ধু একটা মানুষ বার করলে আমি কাকে বার করবো রে? এই ও তো ছায়া পারিয়া বালি মা, ও তো ছায়া পারিয়া তো ঝর গে, ও তো ছায়া পারিয়া বালি মা, ও তুই ছায়া পারিয়া বালে ঝর গে। শুনে থাকো, তোমাকে আর কান রাখবো, তুমি জানো না আজকে হলো সেন্টারে গান দিতে যেতে হবে। আমার খেয়াল নাই দিদি, আমি তো ভুলে গেছি। তাই নাকি? ও তাই তোমাকে ডেকেছি, আমরা দু বোন যাবো সেন্টারে গান দিতে। ঠিক আছে দিদি, তাই যাই। তাই আমরা গান গেতে গেতে মঙ্গলদের ঘাট পার হয়ে সেন্টারে যেতে হবে, তাই না? ঠিক আছে, তাই চল। শিল্পী তো আমি নয়, তবুও এসেছি হায় গান শোনাতে, গানের জালসা। ওই শিল্পী তো আমি নই, তবুও এসেছি হায় শোনাইতে গানের জলসা। শিল্পী তো আমি নই, তবু তো এসেছি হায় শোনাইতে গানের জলসা। শিল্পী তো আমি নয়, তবুও এসেছি হায় গান শোনাতে, গানের জালসা। ওই শিল্পী তো আমি নই, তবু তো এসেছি হায় শোনাইতে গানের জলসা। শিল্পী তো আমি নই, তবু তো এসেছি হায় শোনাইতে গানের জলসা। চামেলি, এই তো আমরা ঘাটে চলে এসেছি, তাই না? চলে এসেছি। একটি কাজ কর। কি করবো? ওই তো দেখতে পাচ্ছি নৌকা। হ্যাঁ, মাঝি হয়তো ঘুমিয়ে আছে, তাই না? কবি যাক, মাঝি হয়তো ঘুমিয়ে আছে। সকাল থেকে সন্ধ্যা মাঝে বলতে একটা মানুষ আসেনি। আমার আর চোখে বার করছে না, আমি এখন ঘুমায় যাবো। মানুষ পার হলেই কি না হলে মাঝকে একটু ডেকে দেখতো মাঝি। দিদি, আমি মাঝিকে একটু ডাকি। ও মাঝি ভাই, আরে ও মাঝি ভাই। দিদি, এ মানুষ ঘুমায় আছে না অন্য কিছু গো? আরে ও মাঝি ভাই। দিদি, এত টাকার পরে হচ্ছে না, তাহলে এই পাশ থেকে ঢেল মারলে বোধহয় জায়গা যাবে। ঢেলাবো? ইস রে, ছোট্ট প্রেম ঢেল। ঠিক আছে, আচ্ছা তাই যা তো। আরে ও মাঝি ভাই। শালা গান দিয়ে পাইতে দিয়েছে রে। আরে ও মাঝি ভাই। এই জন্য বলেছিল যে সন্ধ্যা লাগলে বলে দলের থেকে পোকা উঠে বেশি।
মাঝি ভাই, মাগি গায় নাই রে মুঝে মরদ গায়। আরে ও মাঝি ভাই, বাবা কে বাবা কে তোমরা কে 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 এই মাঝি ভাই, ও তোমাকে কখন থেকে ডাকছি বলো তো? এই আমাদের মাগি গায় বলবো আমি তো মাগি। আরে মাঝি গায়ে বলবো কেন, তোমাকে ডাকছি। আরে ও মাঝি ভাই, ও যাই মানুষ পারাবাড়ি করে তার নাম হলো মাঝি। মাঝি, হ্যাঁ। ও আমি জীবন বার করি তো ওই জন্য আমি কিন্তু বুঝতে পারিনি। আমি তো মাগি গাই তোমরা কে বাবা? শুনো, আমরা হলাম শিল্পীর মেয়ে। ওরে বারে শিল্পী আমার ছোট মেয়ে অভ্যাস আমার কাছে আর আমার খালি শিল্পী উড়ে। আরে শিল্পী না, কিসের আমার তুমি? হ্যাঁ তোমাকে বলছি আমরা হলাম শিল্পীর মেয়ে, সঙ্গীতের নিয়ে আমরা যাবো রাজশাহী সেন্টারিতে গান দিতে, বুঝেছো? তাই তাই শিল্পী দেরি করা যাবে না গো, আমাদের তাড়াতাড়ি পার করতে হবে। শোনেন এই পার করা আমার ভাবে সম্ভব না। কেমন লাগান? আমার একটা চাকর আছে। তাই নাকি? হ্যাঁ তোমরা এখানে বসো, আমি এই মুহূর্তে আমার চাকরকে ডেকে আসছি। আচ্ছা, ওরে বাবা। তবে দেখছি ও দাদা হ্যাঁ ভেজাল। বাইরে গেছে। কি হয়েছে ভেজাল? আরে বাইরে বাইরে এসো, বাইরে গেছে। হ্যাঁ বল দেখি কি হয়েছে। লোক আছে, লোক এসেছে, তুই পার করতে পারিস নাই? ভয় ভয় বুঝে পারি ভয়ে পারিস নি? তাই হ্যাপি কোথায় আছে তারা? দাঁড়া আছে, হ্যাঁ ঘাড়ে দাঁড়ায় আছে। আচ্ছা তাদেরকে ডাক দে। ওই ওই শিল্পী শিল্পী হ্যালো 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 কই তোমার চাকর এসেছে? হ্যাঁ দাদা হ্যাঁ, কি হয়েছে? আপনি চাকর নাকি? কে বলেছে কথা? ওটা কে হয় তোমার? ওটা কে বলে? ওটা আমার ছোট দাদা অর্থাৎ ছোট ভাই। ছোট ভাই। হ্যাঁ। সে বলে যে তোমার চাকর বলে? ভেজাল কে বলছে? আমি নাকি তোর চাকর? আরে বলতে ভয় করেছে। এই, আজকাল কি বলছে? আহ! এদিকে আয়। হ্যাঁ, আমি ও কথা কইনি, আমি কহছি আমার দাদা চাকুর চা কাজে গেছে, আমি ঢেকে যাচ্ছি। এই একটু তাড়াতাড়ি পার করে দাও না। বলো। আমার ছোট দাদা আমাকে বলছে আমি তার বড় দাদা, অর্থাৎ চাকর। আমি চা একটু বেশি খাই। আমরা ভালো করে শুনেছি, সে বলেছে যে আমার একটা চাকর আছে, আমার একটা বড় গায়ে আছে, আমি তাকে দেখে দেখি। শোনো, তোমরা যে ভেজালটা পাকিয়েছো এখানে বা বাদাইছো, তোমাদের সত্য পরিচয় দাও, তারপরে তোমাদেরকে আমি পার করবো। তাই নাকি? হ্যাঁ তাই। তাই বলছি। মাঝি পার করে দাও, সহে না ডেরে। ও মাঝি পার করে দাও, সহে না দেরি। মাঝি পার করে দাও, সহে না দেরি। আমি বুঝতেই পারি না, ভালো করে বলো। বাইরে করে বাচ্চা এখনো বুঝতে পারো নি গো? আমি তাই বলছি, মাঝি পার করে দাও, সহে না দেরি। মাঝি ভাই পার করে দাও, সহে না দেরি। মাঝি পার করে দাও, সহে না দেরি। কেমন করছে? ভালো হয় না রে। তাই পারবো মানে ওই আমরা ঝড় তো পানে দিব না পারি। ওই আমরা ঝড় তো প্রাণে দেব না পারি, আমরা ঝড় তো প্রাণে দেব না পারি। কি বললে? না?
হ্যাঁ তাই বলছি, তাই বলছি শুনো। ওরে দান কেসের মেয়ে আমরা বাড়ি দেখার সারা, দান কেসের মেয়ে আমার বাড়ি দেখার সারা, রিকশায় চড়িয়ে এলাম নবাবগঞ্জের ঘাট, রিকশায় চড়িয়ে এলাম নবাবগঞ্জের ঘাট, ঘাট পাড়ি হয়ে আমরা যাবো স্টেশন, ঘাট পাড়ি হয়ে আমরা যাবো স্টেশন, রাত 10টায় সেন্টারে যেতে হবে, গানবাজি বাড়ি যেতে হবে ঘাট। পুরাই না মেয়ে ছেলে ওদের কাছে যাস না। যখন ওদের কাছে যাবি তখন তুই তো কোনো কথাই বুঝতে পারছিস না তাদের, নাকি? কি বলছে বলো? দান কেসের মেয়ে আমার বাড়ি দেখার সাথ, দান কেসের মেয়ে আমার বাড়ি দেখার সাথ, রিকশায় চড়িয়ে এলাম নবাবগঞ্জের ঘাট, রিকশায় চড়িয়ে এলাম নবাবগঞ্জের ঘাট, ঘাট পাড়ি হয়ে যাব বাস স্টেশন, আর 10টায় সেন্টারেতে দিতে হবে গান, মাঝে ভাই দিতে হবে গান। এই মেয়ে ছেলে, তোমরা যে বলছো সেন্টারে গান দিবে নাকি? আর আমরা কি বলছি জানো? আরে সন্ধ্যা যে ঘনিয়ে গেল ঝড় তো বাঁধালো না, সন্ধ্যা যে ঘনিয়ে গেল ঝড় তো বাঁধালো না, তোমায় কোনা পার করিতে ডুবে তোরে খানা, তোমায় কোনা পার করিতে ডুবে তোরে খানা, এর চাই আজকে রাত্রি গরম রজনী, তোমরা দিন আমার কাছে হও গো প্রবাসিনী, হও গো প্রবাসিনী। আজকের কথা খার ও দিদি গো, ওই ছেলেটা না আমাকে বারবার চোখ মারছে জি। ওখানে যাস তো আছিস তুই ওখানে যাচ্ছিস কেন? আমাকে একবার চোখ মেরেছে, আমি ফটাফট তিন ফিরে চোখ আই মেয়ে ছেলে, এই মাঝি ভাই কি বলছো একটু ভালো করে বুঝে বলো গো। আজ সন্ধ্যা যে ঘনিয়ে এলো ঝড় তো বাঁধালো না, সন্ধ্যা যে ঘনিয়ে এলো ঝড় তো বাঁধালো না, তোমায় সখী পার করিতে ডুবে তোরে খানা, তোমায় কন্যা পার করিতে ডুবে ঘনি খানা, আজকার রাত খালি গরম রজনী, তোমরা দুই বোন আমার কাছে হও গো প্রবাসিনী, তোমরা হও গো প্রবাসিনী, হও গো প্রবাসিনী। আমরা কি বলবো জানো? কি বলবে? আমরা কি বলবো জানো? বলো দেখি। ওরে প্রেম প্রোগ্রাম আমাদেরই মিস হয়ে যাবে, প্রেম প্রোগ্রাম আমাদেরই মিস হয়ে যাবে, রাত 10টায় সেন্টারেতে গান দিতে হবে, রাত 10টায় সেন্টারেতে গান দিতে হবে, ঠিক টাইমে আমরা যদি না বুঝতে পারি, কোনো মতে আমাদের থাকবে না চাকরি, তাই নাকি? আমি বলছি যে মেয়ে ছেলের কাছে যাস না। আর কি বললে তোমরা? এখন বুঝতে পারোনি গো? ওরে প্রেম প্রোগ্রাম আমাদেরই মিস হয়ে যাবে, প্রেম প্রোগ্রাম আমাদেরই মিস হয়ে যাবে, রাত 10টায় সেন্টারেতে গান দিতে হবে, রাত 10টায় সেন্টারেতে গান দিতে হবে, আমরা যদি ঠিক টাইমে বুঝিতে না পারি, আমরা যদি ঠিক টাইমে বুঝিতে না পারি, কোনো মতে আমাদের থাকবে না চাকরি, মাঝি ভাই থাকবে না চাকরি। বুঝতে পেরেছো? এই, এই মেয়ে ছেলে, বুঝেছো? আমার ভাই খুব ভালো মানুষ, খুব বেদম। আর তোমার কেনে? তোমার ছোট বোনকে যা আচরণ করেছে আমার আমার ছোট দাদা ঠিকই করেছে। মেয়ে ছেলে শোনো, দেখবে তো ওরে পাও টাও গেলেন, ওরা কি কাজটা করবে না দেখবো। তাই বলছি। তাই রে, আরে তোমাদের চাকরিতে কত বেতন আছে, তোমাদের চাকরিতে কত বেতন আছে, ওই টাকাগুলো আমার কাছে নাও না গুনে, ওই টাকাগুলো আমার কাছে নাও না গুনে। বুঝতে পারো না এখনো? তুমি যে গানটা দিয়েছো তো গানটা ভালো মতন বিষয় বুঝতে পারো। বুঝতে পারো নি? তাই তোমাদের ওই চাকরিতে কত বেতন আছে, হ্যাঁ, এবার বুঝতে তোমাদের চাকরিতে কত বেতন আছে,
ওই টাকা হাগুলি গনে লাও কাছে, সেই সব টাকা হাগুলি গনে লাও কাছে। গরম রজনী ভগবাসিনী কন্যা ভগবাসিনী তাই বললে পাশে পাশে তোমার পাশে বসবো হ্যাঁ। আমরা তাই মনে করেছো নাকি? আমার পাশে বসে মুস্কি হেসে আমাদেরকে আনন্দ দিতে হবে। কেন? আরে তোমাদের চাকরিতে কত বেতন আছে, তোমাদের ওই চাকরিতে কত বেতন আছে, ওই টাকাগুলি আমার কাছে নাও না গগন আছে, ওই টাকাগুলি আমার কাছে নাও না গগন। ওই আমাদেরও কাছে কোনো আনন্দ রবে না, আমাদেরও কাছে কোনো অভাব তো রবে না। মুখি হেসে পাশে বসে দিবে বসন্ত দিয়ে দিবে বসন্ত না। আমরা তাই বলছি, হ্যাঁ বলো। আমরা তাই তোমাকে বলছি। হ্যাঁ বলো। ওরে বামন হয়ে চাকরি ধরার সে আশা করিল না, বামন হয়ে চাকরি ধরার সে আশা করিল না। এ দুইকে সেজুর দিলে শোভা তো পাবে না, এ দুইকে সেজুর দিলে শোভা তো পাবে না। সারা বছর ধরে একটা শাড়ির দাম জুটবে না, শাড়ির দাম জুটবে না। নাকি তোমরা যে কাজ করো তো আই মেয়ে ছেলে কি বললে তোমরা ভালো করে বুঝিয়ে বলো। বুঝতে পারোনি গো? তাই বলছি, আচ্ছা বলো দেখি। জানো পার জান। ওরে বামন হয়ে চাকরি ধরার সে আশা করো না, বামন হয়ে চাকরি ধরার সে আশা করো না। এ দূরকে সে দিলে শোভা তো পাবে না, এ দূরকে সে দিলে শোভা তো পাবে না। সারা বছর কেটে একটা শাড়ির দাম জুটবে না, শাড়ির দাম জুটবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই কি বলছে বুঝতে পেরেছিস? হ্যাঁ আমরা সারা জীবন খাইতে খাইতে ওদের একটা শাড়ির দাম জোটাতে পারবো না। তোর কি বলার আছে? ওই এত বড় কথা বলা ঠিক নয়, আমরা কিন্তু বেড়ে থাকা। বলো পারলে বলো। এই যে পাটের শাড়ি এমনি দিলে আমরা তো পরবো না, পাটের শাড়ি পাটের শাড়ি আমরা তো পরবো না। সবাই শাড়ি পরা তো চলবে না, দক্ষিণা হাওয়ায় শাড়ি উড়িয়ে উঠিবে, দক্ষিণা হাওয়ায় শাড়ি উড়িয়ে উঠিবে। তখন তোমার কমল খানে দেখিতে পাবে পাওয়া যাবে। শোনো, তোমরা জ্ঞান জাম না করে ভালো করে বুঝিয়ে বলো, বুঝেছো? আমরা বুঝতে পারছি না তো। বলো। হ্যাঁ এই যে এমনি দিলে পাটের শাড়ি আমরা তো পরবো না, এমনি দিলে পাটের শাড়ি আমরা তো পরবো না। ষাটি বটন সারা শাড়ি পরাতে যাবে না, ষাটি বটন সারা শাড়ি পরাতে যাবে না। দক্ষিণা হাওয়ায় শাড়ি উড়িয়ে উঠিবে, দক্ষিণা হাওয়ায় শাড়ি উড়িয়ে উঠিবে। তখন তোমার কমল কানে দেখিতে পাইবে, দেখিতে পাইবে। আমরা কি বলবো জানো? আমাদের এরা পাটের শাড়ি বলছে না, আমি তাই বলছি। ওরে পাটের শাড়ি নয় মাঝি ভাই, পাটের শাড়ি নয়, পাটের শাড়ি নয় মাঝি ভাই, পাটের শাড়ি নয়। বেনারসি শাড়ি মাঝি ভাই বাংলাদেশে নয়, বেনারসি শাড়ি মাঝি ভাই বাংলাদেশে নয়। 500 টাকা দাম নাই মাঝি, 1000 টাকা দাম। ওই 500 টাকা দাদা এ চোখে দেখে নাই মাঝি ভাই, চোখে দেখে নাই। কি বলছে শুনেছিস? আমরা চোখে কোনোদিন এরকম দামি শাড়ি আমার বংশের দেখিনি, এই কথা বলছে। হ্যাঁ? তার দাম বহুত। আমরা তাই বলছি, বুঝতে পারলি তো? বলো দেখি। ওরে পাটের শাড়ি নয় মাঝি ভাই, পাটের শাড়ি নয়, পাটের শাড়ি নয় মাঝি ভাই, পাটের শাড়ি নয় বাংলাদেশি শাড়ি মাঝে ভাই বাংলাদেশে নাই, ওই বাংলাদেশি শাড়ি মাঝে ভাই বাংলাদেশে নাই। এই 500 টাকা দাম নাই মাঝে, 1000 টাকা দাম। তুই কেন তোর দাদা এ চোখে দেখে নাই মাঝে ভাই, চোখে দেখে না। এই মেয়ে ছেলে বলো। আমাদের যে বাপ দাদা তুলে গালি দিচ্ছ, তোমাদের এই শিক্ষা কে দিয়েছে? কেন আমরা তো বাপ দাদা
ধরে গাল দিন আমরা শাড়ি দামের কথা তাই বলছো হ্যাঁ। তা আমাদের কাছ থেকে এবার শোনো ওরে বাপ দাদা তুলিয়ে তোমায় গালি দেওয়া দিও না বাপ দাদা তুলিয়ে তোমরা গালি তো দিও না ছোট লোক বড় লোক কিছু তো মানবো না ছোট লোক বড় লোক কিছু তো মানবো না ও বাপ দাদারে গালি দেওয়া তোমার শেখাবো ও বাপ দাদারে গালি দেওয়া তোমার শেখাবো তোমায় কোনা লিয়া যায় নগর হিসাবো কোনা পুকুরে ডুবাবো পুকুরে ডুবাবো বুঝতে পারিস কোথায় ডুবে দিব জামানি হাজার হলো তার ছেলের সাথে পারা যাবে না। ছেলে মানুষ আমরা পারবো না তার সাথে তাই ওদের কাছে ভুল কে দিকে আয় ওই ছেলে পেটের কাছে খালি যাচ্ছিস ছেলে তার কাছে আমরা ভুল স্বীকার করি ভুল স্বীকার করে শোনো ওরা যেটা আয় আমরা সেটা মেনে নিই ওরা ভুল স্বীকার করছে কিনা তাই দেখ তাই করা ভালো না হাজার হলো বেটা চল শোনো হাজার হলো আমরা তো টাউনের মেয়ে তাই না করলে ছেলেতে কি হলো আমরা যারা শহরের মেয়ে আমরা খুব এই, বিপদে। হাজার। আমাদের ক্ষতি করা পারবে না তারপরও বেটা চল বুঝতে পারছি না হয় তারপরে রাতের ব্যাপার তার কাছে কি হয়েছে তাহলে একটা কাজ করি এই শোনো হ্যাঁ বলো তোমরা কি আমাদেরকে বিয়ে করবে না আমরা বিয়ে করব হ্যাঁ হ্যাঁ অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই তো বিয়ে করবো এই ভেজাল! এই! এই আজকাল এরা প্রস্তাব দিয়েছে আমরা দুইটি ভাই বিয়ে হয়ে গেছে ঘটনা হলো যে আমরা দুইটি ভাই আমরাও বিয়ে শাদী করিনি ওদেরও বিয়ে শাদী হয়নি তাই আমি তোর যখন বড় দাদা তাহলে একে কিন্তু বিয়ের প্রয়োজন করতে হবে তাই না ডান, শোনো ডান এটা। দাদা দাদা হ্যাঁ 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 ওটা ওদের বড় দিদি এই শোনো আমরা একটা কথা বলছি হ্যাঁ। দিদি হাজার হলো আমরা টাউনে বিয়েতে না আর তোরা বললি বিদায় আমরা ওদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে চলে যাবো হ্যাঁ ঠিক হ্যাঁ শোনো শোনো আমাদের বিয়ে করতে হলে কি করতে হবে জানো আমরা বিয়ে করতে হলে কি করতে হবে কি করতে হবে আমাদের দেশের প্রথা হলো বিয়ে করতে হলে চোখ বেঁধে বিয়ে তাই নাকি হ্যাঁ। তোমরা কাকে বিয়ে করতে আচ্ছা চাচ্ছ? সেটা সেটা নিমো হ্যাঁ চোখ বেঁধে দেবে তোমরা যার মনে থেকে খুঁজে নেবে তাই এই চোখ বাঁধে দিয়ে বিয়ে হবে তাহলে এক কাজ করো এই যখন আমার চোখ বাঁধে দিবে না তুমি সবসময় আমার চোখ আমার কাছে থাকবে বলো দাদার কাছে তুমি দেয় না দাদা কিন্তু মোটা মানুষ খুব ভারী তুমি আমার আই লাভ ইউ ওয়ান আমি পুতুলের বাচ্চা হাজার! এই তোমায় দেখলে আমার লাগে এত ভালো বেঁধে দাও তোমায় দেখলে আমায় লাগে এত ভালো ছটবট করে হৃদয় আমার যৌবনে কি নেশা লাগিল মনমা হলে তোমারই আসন তুমি আমার সাধনার ধন মনমা হলে তোমারই আসন তুমি আমার সাধনার ধন মন মানে না শাসন মারণ যৌবনে কি নিশা ধরিল দেখিলে তোমায় লাগে এত ভালো দেখিলে তোমায় লাগে এত ভালো দাদা ওই দাদা দাদা হাজার আপনার চোখ বন্ধ হয়েছে হ্যাঁ আমাদের তো চোখ বেঁধে দিয়েছে রে ওই তোমরা কথা কো এই, এই, রেডি হয়েছে তোমরা কি রেডি হয়েছে আমি রেডি হতে যাই এই কাটা হ্যাঁ আছে আমরা কাছে কাছে আছি এই কোনটা এই শুনো আমরা তোমার কাছে কাছে আছি বুঝেছো হ্যাঁ। তোমরা যখন রেডি বলবো তখন তোমরা রেডি হয়ে যাও ঠিক আছে আচ্ছা 1 2 3 ওই 102 ডিগ্রি 3 ডিগ্রি উঠে জ্বর দাদা ধরে ওই কাপড় পরা চড়ে আপনারা এ জ্বর সারাইতে সখী ডাক্তার এখন
3 ডিগ্রি উঠছে প্রেমের জ্বর, 102 ডিগ্রি 3 ডিগ্রি উঠছে প্রেমের জ্বর। শোন, দেশে মেয়ে ছেলের বিন বুদ্ধি বেশি, তাই তোকে ঠকায় চলে গেছে। দেখ এখন উপস্থিত, এটা করে লাভ নাই, বসে পড়, কি করা যায়। এই ছেলে ওরকম তারা তাই আমরা জীবনে আচ্ছা আমরা জীবনে আর এই কর্ম করবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ আজ থেকে তোরে করলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর করবো না এমন কর্ম। বাবা হরে কৃষ্ণ। ও ধরলাম দুই কান, করবো না এমন কর্ম। ভাই ধরলাম দুটা কান, করবো না এমন কর্ম। ও ধরলাম দুটো কান, করবো না এমন কর্ম। ও ধরলাম দুটো কান, করবো না এমন কর্ম। ওরে পরের নারী ও দেখলে দাদা আহা, ও বাজবো মায়েরই মন করবো না এমন কর্ম। ও ধরলাম দুইটি কান, করবো না এমন কর্ম। ও ধরলাম দুটো কান, করবো না এমন কর্ম। ও ধরলাম দুটো কান, করবো না এমন কর্ম। এরা ঠিক আছে দাদা, চল।